বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো দেখেন, আজকেও ছোটোখাটো করে একটু ভিডিও করলাম আর ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম। সেই থালাবাটি ধুচ্ছি, সংসারের কাজ। থালাবাটি ধুয়ে টুয়ে রান্না টান্না শুরু করব। এই ঈদের পরে থেকে দেখা যাচ্ছে অন্য কাজে ব্যস্ত থাকাতে সব কাজ মানে ভিডিও করা হচ্ছে না। তারপরও আপনাদের জন্য কিছু ভিডিও করলাম, সেই ভিডিওগুলোই দেখাচ্ছি, সেটাই দিচ্ছি। চেষ্টা করতেছি যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য, কিন্তু ছোট বাচ্চাটার পরীক্ষা, ক্লাস, কোচিং এগুলো নিয়ে দেখা যায় ব্যস্ততার জন্য আর ভিডিওটা করা হয় না। আর শরীরটাও বেশ একটা ভালো না, যার জন্য এই অবস্থা। এর মধ্যে আবার ভাগ্নির বিয়ে গেল, সেটা নিয়েও মানে যাওয়া আসা দৌড়াদৌড়ি সেটা করতে করতে সময় অনেকটাই পার হয়ে যাচ্ছে। তারপরেও আমি ছোটোখাটোভাবে যতটুকু ভিডিও করতে পারছি সেগুলোই আপনাদেরকে দিতেছি। হয়তো ভাগ্নির বিয়ের ভিডিওগুলোও দিব। আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর দেখতে থাকেন যে আমি 6 রোজার জন্য কিভাবে ইফতারি রেডি করি। সেই রোজার ইফতারগুলো হালকা পাতলাভাবেই, একটু লুচি আর একটু ইসের ডাল, কাবলি ডাল, সেটা করেছিলাম। সেটাই এই ভিডিও আপনাদেরকে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, দেখতে থাকেন ভিডিওগুলা আমি কীভাবে কী করতেছি। আর সামনে ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য, কারণ আমি অনেকখানি পিছানো হয়ে গেছি, কারণ ভিডিও দেওয়া হচ্ছে না, ভিডিও করাও হইতেছে না পিচিটার পরীক্ষার জন্য। এই তো যথারীতি আমার মশলা কষানো হয়ে গেছে, মাংস দেওয়া দিয়ে মাংসটাও কষায় ফেলছি। এখন এই দিকে আমি ময়দাটা বয়ান করতেছি যে লুচি বানাবো, সেটার জন্য ভালো করে। লুচিটা আবার আমার বাসার ছেলে মেয়েরা একটু পছন্দ করে, এর জন্য লুচিটাই তৈরি করলাম। মনে করলাম যে আমি একটু খাবো আর ওরা তো সবাই আছে, বাচ্চারা খাবে, এটার জন্য করলাম। এই তো আমি লুচির জন্য ছোট ছোট লিচি করতেছি, আর এইখানে মাংসটাও হচ্ছে, ছোলার ডালটাও হইতেছে। যতটুকু যা পারি ততটুকুই ভিডিও আপনাদেরকে দিচ্ছি। আমার অলরেডি লুচি বানানো প্রসেসিং চলতেছে। তেল দিয়ে করি নাই, একটু ময়দা দিয়েই করছি, কারণ তেলটা দিয়ে মাখানো হয়েছে তো অনেকখানি, এর জন্য একটু ময়দা দিয়েই লুচিগুলো বড় বড় রুটির মতো করে করছি, যাতে একটা দুটা খেলেই হয়ে যায়। সাথে আবার রুটিও ছিল, কারণ রুটিটাও আমার বানায় রাখা হয়েছে পরের দিন খাওয়ার জন্য। পরোটা, রুটি তো না, পরোটা, সে লুচির ইটা দিয়ে আমি পরোটা করা হয়েছে। এই তো লুচিটাও ভাজা হইতেছে আমার, আর ওই চুলে আমার মাংসটাও হইতেছে, ছোলার ডালটা হইতেছে। যদি ভালো লাগে আপনারাও বাসায় এইভাবে করে খাবেন। যদি আমার এই রান্নাটা ভালো লাগে আর মনে করেন যে না, এটা বিকেলের নাস্তা হিসাবে হোক, ইফতার হিসাবে, আমি তো ইফতার হিসাবে খাইতেছি, যদি আপনাদের ভালো লাগে তো বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন। লুচিগুলো আমি বেশ বড় বড় বানাইছি, যাতে একটার জায়গায় দুইটা খেলেও পেট ভরে যায়। আর ছোট ছোট হলে তো দেখা যায় একটু বেশি লাগে, তাই আমি একটু বড় বড় করেই বানাইছি। এই তো দেখতে থাকেন আপনারা। ভালো লাগলে আবারও বলতেছি আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খোদা হাফেজ।